বাড়িতে ছোট বড় যেই মাছ আসুক না কেন, মাছের মাথা থাকলে ছেলের আবদার, বা মাছের মাথা দিয়ে তুমি ডাল বানাবে না? আমার ছেলের খুব ফেভারিট একটা হ্যালো গাইস, এদিকে দেখো। আবার গুড মর্নিং। দেখো সকালবেলা আজকে সমস্ত রকম কাজ কমপ্লিট, কিন্তু স্নানটা করবো। তার আগে চলো বাগান থেকে কিছু সবজি তুলে আমাদের নিচে কি বলা যায় নিজেদের বাগানে কিছু সবজি লাগিয়েছি, তো ওদেরকে বলেছিলাম যে দেখো লাল শাক দেখতে পাচ্ছ। এখন আমি লাল শাকগুলো তুলি। বিয়ের পর থেকে একা একা থেকে থেকে না আমার একটা গাছ লাগানো দারুণ নেশা হয়ে গেছে। আমি যেখানেই জায়গা পেতাম অল্প হলেও গাছ লাগিয়ে দিতাম। খুব ভালো লাগতো জানো তো, কিন্তু জায়গা পেতাম না। ওই পেছনে একটু জায়গা থাকতো, কিন্তু গাছে ছায়াতে হতো না। আর ছাদে যদিও জায়গা ছিল, ওই যে জলের ব্যবস্থা ছিল না। তো অনেক কষ্টে গাছ লাগাতাম। তারপর যখন একটু জায়গা কিনতে পেরেছি, ওই যে বিভিন্ন ধরনের গাছ লাগাতে ইচ্ছে করে বা লাগাচ্ছি, কিন্তু এই যে এখন আর বানর রাখছে না। আমি যাই সবজি লাগাচ্ছি বানর সব তুলে খেয়ে পালিয়ে যাচ্ছে। আসলে কি জানি, বানরের বোধহয় আমার প্রতি রাগ হচ্ছে বা হিংসে হচ্ছে। আর 3বার 4বার তুলে নেওয়ার পর যখন একটু বাঁচে সেটাই আমি নিয়ে এসে খাই। এখানে আমি মুগের ডাল অল্প পরিমাণ ছিল, সেটাকে ধুয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আজকে মাছের মাথা আছে, ওই যে কালকে বড় কাতলা মাছটা এনেছিল, সেই মাথাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছেলের আমার কাতলা মাছের মাথা, যে কোনো মাছের মাথা দিয়ে ডাল খেতে ভালোবাসে। ডাল পরিমাণটা কম ছিল, তাই একটা আলুও দিয়ে দিলাম। ডালটা যদি বেশি থাকতো তাহলে আলুটা দিতাম না। তো এদিকে ডাল আর আলু সেদ্ধ হোক, সেই ফাঁকে আমি এদিকে মাছটা ভেজে নিই। মাছের মাথাটা অনেক বড় ছিল, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আমার ভাজতে সুবিধে হয়। দেখো লাল লাল করে একদম মুচমুচে করে মাছের মাথাটা ভেজে নিয়েছি। জানো তো বন্ধুরা, এই যে মাছ ভাজাটা হয়েছে মাছের মাথা, এমনিতে এই ভাজাগুলো আমার ছেলে না তুলে তুলে খেয়ে নেবে, জানো তো। ওই যে মোচমোচে ভাব থাকে না, ওই মোচমোচে ভাবটার জন্য ছেলে আমার খেতে ভীষণ ভালোবাসে। তারপর তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, কিছুটা কোঁচানো পেঁয়াজ দিয়ে আবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। এগুলো অবশ্য গ্রেট করা, কুচি নয়। এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কোঁচানো কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না একদম গলে কালার এসে যাচ্ছে। তো টমেটোর কালার আসার পর আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ি আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে যেটা বড় আছে ওই অংশটাকেও ভেঙে নেব। তাতে কি হবে, ডালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো দেখো মাছের সঙ্গে মশলা সমস্ত কিছু মিশে গেছে। এবার এদিকে ডাল ও আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি একটু ভেঙে নিচ্ছি, কারণ গোটা গোটা থাকলে ছেলে আবার বিরক্ত হবে, তাই ভেঙে একটু নিলাম। তারপর দিয়ে দিচ্ছি দেখো মাছের মাথার মধ্যে ডালটা ঢেলে একটু ছুঁকিয়ে নেব। আসলে কি জানো, মাছের মাথা দিয়ে ডাল খেতে আমারও ভালো লাগে। তবে হ্যাঁ, আমার বাড়ির মাছের মাথার ডাল আমার বড় ছেলে আর আমার কর্তা দুজনেরই কিন্তু খুব একটা পছন্দের নয়, তবে আমার আর আমার ছোট ছেলের ভীষণ ভালো লাগে। তো ডালটা ফুটে উঠতে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর অল্প গরম মশলা দিয়ে সামান্য কিছু সময় ফুটিয়ে নামিয়ে নেব। ঘিটা এই মুহূর্তে বাড়িতে নেই, থাকলে অল্প একটু দিয়ে দিতাম, ঘিটা শেষ হয়ে গেছে। যাক, ঘি ছাড়াও মাছের মাথা দিয়ে মুগের ডাল খাওয়াই যায়। তো আমার এদিকে রান্না কমপ্লিট, আমি এখন টেবিলে সব কিছু নিয়ে চলে যাচ্ছি। হ্যালো গাইস, এদিকে দেখো আসল প্রদর্শনী। কি হলো, তুই পালিয়ে গেলি কেন? চলো আজকে দুপুরে কি কি রান্না করেছি দেখো। এদিকে দেখা, এই যে লাল শাক ভাজা, এটা হচ্ছে আমাদের বাজার থেকে তোলা লাল শাক ভাজা। আর এখানে হচ্ছে কাঁচকলার ভাজা। আর এখানে দেখো এই যে তুল উপরের দিক করে, হ্যাঁ তো নিচে নামানো, এটা ডাল মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছ, কালকে যে মাছটা আসছিল সেই কাতলা মাছ দিয়ে ঝোল। এই হলো আজকে দুপুরে রান্না। হ্যাঁ, এর সঙ্গে আম কেটেছি। আর তুই দূরে দাঁড়া না, দেখা যাচ্ছে। এর সঙ্গে আম, এই হলো